বিসিবি চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে, তবে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় নেই সাকিব। তামিম নিয়েছেন অবসর। ভিন্ন কারণে তাদের দুজনকে একই সঙ্গে বিপিএলেও দেখা যাচ্ছে না। জাতীয় দলে দেখা হওয়ার সম্ভাবনা আগেই থেমেছে, তবে দর্শক সমর্থকদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। সাকিব তামিমকে দেখা যেতে পারে একসঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন, চলমান বিপিএলেও ফরচুন বরিশালের নেতৃত্বে আছেন। অন্যদিকে ভয়ঙ্কর খারাপ সময় পার করছেন সাকিব। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না, যে কারণে খেলা হচ্ছে না চলমান বিপিএলেও। এরই মধ্যে তার বিরুদ্ধে দেশে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া বোলিং অ্যাকশনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছেন। দুই ফর্মেট থেকে বিদায় নেওয়া সাকিব ওয়ানডে ক্যারিয়ারটাও কার্যত শেষ বলা চলে, যে কারণে এই দুই ক্রিকেটারকে বাংলাদেশের জার্সিতে আর একত্রে দেখার সুযোগ নেই। অবশ্য এরপরও দেখা যেতে পারে তাদের। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে লিজেন্ড নাইটিতে নাম লিখিয়েছেন তামিম। একই লিগে আগেই দল পেয়েছেন সাকিবও। জাতীয় দলের সাবেক এই দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েস স্কোয়াড, আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। লিজেন্ড নাইটির ফেসবুক পেজ থেকে তামিম বলেন, রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইটিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুল রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট পায়র, বরুণ অ্যারনের মতো তারকা। এর আগে এক সংবাদ সম্মেলনে লিজেন্ড লিগে খেলার বিষয়টি জানিয়েছিলেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, লিজেন্ড লিগের জন্য কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময় মতো হলে ওটা খেলবো, যদি ফিট থাকি বিপিএল খেলবো।